আমার বোনের এবারের জন্মদিনটা একটু বেশি স্পেশাল ছিল। তার কারণ হচ্ছে তার দুলাভাই তাকে ছোট্ট একটা কেক এনে তাকে এত বেশি সারপ্রাইজ করেছিল, মনে হচ্ছিল যেন তাকে কোটি টাকার সম্পত্তি দিয়েছে। আসলে আমার বোনটা না অল্পতেই অনেক খুশি হয়ে যায়। আর আমার বোনের জন্মদিন ছিল গত 2 দিন আগে, সেই ব্লগটাই আপনাদের সাথে শেয়ার করব। আশা করছি ভালো লাগবে। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আমার বোনের জন্মদিন ছিল গত 2 দিন আগে, তো সেই ভিডিওটাই আপনাদের সাথে আজকে শেয়ার করছি। এই যে ছোট একটা কেক দেখতে পাচ্ছেন, একদমই কম দামি একটা কেক, কিন্তু আমার বোন কিন্তু তাও অনেক বেশি খুশি হয়েছিল। তার কারণ হচ্ছে এই প্রথমবার আমরা ওর জন্মদিনটা ছোট্ট করে আয়োজন করেছি, মানে এরকম কোনো প্ল্যানিং ছিল না। হুট করেই তার দুলাভাই তার জন্য এই কেকটা নিয়ে এসেছিল রাত্রেবেলা, আর সে তো একদমই মহা খুশি হয়ে গেছিল। সে ভাবতেও পারিনি আসলে এই কেকটা তার জন্য নিয়ে আসবে। আর আমরা কখনোই কিন্তু ওর জন্মদিন এভাবে কখনোই আয়োজন করিনি। সবসময় ওর বন্ধু বান্ধবরা কিন্তু ওর জন্মদিন সেলিব্রেশন করেছে, ওকে গিফট করেছে। আমি কখনো ভাবতেই পারিনি যে আপনাদের ভাইয়া তার শালের জন্য আজকে কেকটা নিয়ে আসবে, কারণ সে নিজেই এই কেকটা কাটা পছন্দ করে না, বিধায় কখনোই জন্মদিন এভাবে করা হয় না। তো আজকে শুধুমাত্র ওকে খুশি করার জন্য নিয়ে এসেছিল গিফট হিসাবে। যাই হোক, আমার বোন তো অনেক খুশি, আর ওর খুশি দেখে আমিও অনেক বেশি খুশি হয়েছিলাম। আর আমার বোনকে কিন্তু আজকে মাশাআল্লাহ এত বেশি সুন্দর লাগছিল, আমি শুধু আমার বোনের দিকে তাকিয়েছিলাম। ও আমার অনেক ছোট, মানে 6 বছরের ছোট, কিন্তু 6 বছরের ছোট থাকা সত্ত্বেও কিন্তু আমার থেকেও লম্বা অনেক বড় হয়ে গিয়েছে। যাই হোক, আমার বোনটার জন্য সবাই অনেক দোয়া করবেন, ও যেন ভবিষ্যতে ভালো কিছু করতে পারে, ওর জীবনটা যেন সুখে শান্তিতে ভরে থাকে সব সময়। আমিও সেই প্রত্যাশা করি, আপনারা দোয়া করবেন প্লিজ। আর এই যে কেকটা দেখতে পাচ্ছেন, আপনাদের ভাইয়াই কিন্তু সুন্দরভাবে ডেকোরেশন করছে, মানে খুব সুন্দরভাবে মোমবাতি টাতি জ্বালিয়ে দিচ্ছে। আর আমি কিন্তু এটা দেখে নিজেই অবাক হয়ে গেছি, আর সে খুশি ছিল। তার মন যদি ভালো থাকে সে সবকিছুই করে। আসলে সে যেরকম একটু রাগী, সেরকম মনটা অনেক ভালো, সে যখন খুশি থাকে তখন সবকিছুই করে ফেলে। তো যাই হোক, আজকে কিন্তু আপনাদের ভাইয়াই সবকিছু আয়োজন করেছে, সবকিছু রেডি করছে, দেখতেই পাচ্ছেন। আর এটা দেখে আমার অনেক ভালো লাগছিল। দেখেন, ক্যান্ডেল ডিনার বোধহয় এরকমেরই করে। আসলে আমি কখনোই করিনি ভাই, আমরা গরিব মানুষ, না ক্যান্ডেল লাইট ডিনার করেছি, না কখনো এভাবে জন্মদিন করেছি। আমার ছোটবেলায় অবশ্য জন্মদিন করেছিল, কিন্তু আমি বড় হওয়ার পরে আমার জন্মদিনও কখনো করিনি। আর আমার এই বোনটার জন্মদিনও করা হয় নাই। সেই অভাগা বোনটার জন্মদিন হয়তো আজকে করা হয়েছিল, বিধায় আমার বোনটা অনেক বেশি খুশি হয়েছিল। এখন থেকে আমি চেষ্টা করব আমার বোনকে একটু হাসি খুশি রাখার জন্য, প্রতি বছরই যেন জন্মদিনে একটু ছোটোখাটো আয়োজন করতে পারি, কারণ ও অনেক বেশি খুশি হয়ে যায় অল্পতেই। অল্প একটু খুশি তো আমি ওকে দিতেই পারি, কি বলেন? আর ও কিন্তু ছবি তুলতেও অনেক পছন্দ করে। আর আমরা সবাই মিলে ওকে হ্যাপি বার্থডে টু ইউ বলছিলাম। আর আমার বোনটাকে তো আগেই বলেছি আজকে অনেক অনেক সুন্দর লাগছে। আপনারা বলে যান তো, আসলে কি সত্যি অনেক সুন্দর লাগছিল না? আর ওর জন্মদিনটা কিন্তু আজকে এই প্রথমবার করা, কিন্তু সবাই অনেক খুশি হয়ে গেছিলাম করছিলাম, আর ও অনেক বেশি খুশি হয়ে গেছিল। এখন সবাইকে সে কেকটা খাইয়ে দিবে, বার্থডে কাল বলে কথা। সে তার দুলাভাইকে প্রথম খাইয়ে দিচ্ছিল, কারণ সে তাকে এত বড় একটা সারপ্রাইজ দিয়েছে বলে। এরপর বোনকে খাইয়ে দিল, আমার আম্মাকেও খাইয়ে দিচ্ছিল। এরপর দেখেন আমরা সবাই মিলে একটু দুষ্টুমি করছিলাম, সে আমাকে আবার খাইয়ে দিচ্ছিল। আমি বলছিলাম বইয়ের জন্মদিন তো কখনো একটা কেক আনো নাই, এবার শালির জন্মদিনে কেক আনলে কি মনে করে? তো বলছে শালি তো আধা ঘরালি, বলো। আচ্ছা, আমি বললাম ঠিক আছে, সমস্যা নেই, আমার বোনকে খুশি করতে পেরেছো, এটাই আমার অনেক কিছু, অনেক পাওয়া। তো দেখেন আমরা এখন সবাই কেকটা খেয়ে নিচ্ছি। কেকটা যদিও ছোট ছিল এবং কম দামি, কিন্তু যাই হোক আমার কাছে অনেক ভালো লেগেছিল। আর তাতেও কিন্তু এত পরিমাণ খুশি হয় না যতটা খুশি ও ওর ভাইয়ের কাছ থেকে সারপ্রাইজটা পেয়ে হয়েছে। আর আমার বোনের জন্মদিনে কিন্তু সবসময় ওর বান্ধবীরাই কিন্তু আয়োজন করে, গিফট করে ওকে। আমরা সেরকম ভাবে কখনোই করি না বাসায়। তো এই দেখেন আমার ভাই কিন্তু মজা করে কেক খাচ্ছে, সে একটু কেক পাগল, তো তার জন্য কিন্তু আমরা কেক আনি, জন্মদিনে একটু কেক আনি। তো এই দেখেন আমার বোনের সবগুলো গিফট ও সব আনবক্সিং করছে। এই যে একটা কম্বো দিয়েছে ওকে, তো এইখানে সুন্দর একটা কানের দুল ছিল, আসলে অনেক সুন্দর। এবার একটা চুড়ি ছিল, আর সুন্দর একটা শাড়ি ছিল, গাজরা ছিল। এটা মেবি একটা কম্বো, আর এই কম্বোটা কিন্তু মেয়েরা অনেক বেশি পছন্দ করে। আর এই ছোট্ট একটা মিনি ব্যাগ দিয়েছিল, ব্যাগটা অনেক বেশি সফট আর সুন্দর ছিল, আমার অনেক পছন্দ হয়ে গেছিল। এই যে জুতো ছিল, এই সব কিছু ওর বান্ধবীরা ওকে গিফট করেছে। কিন্তু আমার ভেতরে একটা কষ্ট থেকেই যায়, কারণ আমি আমার বোনকে এখনো সেরকম কোনো জন্মদিনে গিফট উপহার কিছু দিতে পারিনি, শুধু দিতে পেরেছি মন থেকে ভালোবাসার দোয়া। আজকের এই জন্মদিনের ব্লগটা আপনাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাতে ভুলবেন না। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।